হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ হচ্ছে আমার বার্থডে, তাই সন্ধ্যেবেলা একদম সুন্দর করে রেডি হয়ে বসে পড়েছি। তো তোমরা বলো কেমন লাগছে আমাকে। আর এখানে বার্থডে চলছে প্রিপারেশন, ডেকোরেশন তৈরি হচ্ছে, নট ইয়েট কমপ্লিটেড, ইন প্রসেসিং। এ মুখ দিয়ে বেলুন ফোলা, হাত দিয়ে মেশিন দিয়ে কেন ফোলাচ্ছিস? মুখ দিয়ে ফোলা না। অনেক কষ্ট করছে, সো মাচ স্ট্রাগলিং। এত বড় বড় নখ দিয়ে নাকি ও গিট বাঁধবে। ওকে ওকে ওকে, সবাই দেখে নাও বেলুন ফোলানো কাকে বলে। আজ এতে বহুত মজা, আমি আজ প্রিন্সেস ট্রিটমেন্ট পাবো সবার থেকে। ভালো লাগছে না, সকালে গেছিলাম হচ্ছে অফিস, তারপরে এসে এখন হচ্ছে বার্থডে পার্টি সেলিব্রেশন, কিন্তু শরীরে একটু আমার জান আর বাকি নেই। তারপর অনেক কষ্টের পর আমাদের এখানে ডেকোরেশনটা আমার বন্ধুগুলো কমপ্লিট করে ফেলেছে। আর এখানে আমার আরও একটা বন্ধুর অফিস শেষ করে আমার বাড়িতে চলে এসেছে। ব্যাস, এবারে তোমরা দেখতে পাবে হচ্ছে আমাদের ফটোশ্যুট। হ্যাঁ, বার্থডে মানেই হচ্ছে ফটোশ্যুট। প্রায় সেদিন 100-200টা আমাদের ফটো তৈরি হয়ে যাবে। এই অ্যাঙ্গেল নিয়ে 3-4টে কেক হাতে নিয়ে এদিক ওদিক। তো সবাই জানো যে গার্লস থিং, তোমরা সবাই নিশ্চয়ই রিলেটেড করতেই পারছো যে বার্থডে একবারই আসে, তো সবাই এনজয় করে। হ্যাঁ, যদিও কোনো এক্সাইটমেন্ট অতটা বছর ছিল না, বাট স্টিল যখন আমার বন্ধুরা এত এফোর্টস দিয়েছে, তো আমাকেও তো একটু এফোর্টস দেওয়া দরকার ছিল। তো একটু তাই সেজেছিলাম। আর কি, এই যা ওরা ডেকোরেশন করেছিল তাই সুন্দর করে আমরা ফটো তুলে নিয়েছিলাম। বেশ, তাও কিন্তু বেশ ভালোই লাগছিলো, বেশ অ্যাস্থেটিক কিন্তু লাগছিলো। আর এই ক্যান্ডেলগুলো স্পেশালি তাই জন্য খুব 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 সুন্দর লাগছিল, মানে খুবই ভালো লেগেছে আমার। তারপর ফাইনালি এখানে আমি কেকটা কেটেই ফেললাম। প্রায় অনেকক্ষণ পুরো সাজিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিল। যে ক্যান্ডেলগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা বড় ছিল, কিন্তু এই যে ফটোশ্যুটের চক্করে কিন্তু এইটুকুনি হয়ে গেছে। ইভেন চকলেটও কি জানে কীভাবে যে মানে ক্যান্ডেল থেকে আগুন লাগতে শুরু করে দিয়েছিল। তো তখন আমরা ক্যান্ডেলটাকে বুঝিয়ে আবার ফটো তুললাম, দেন কেকটা কাটলাম। কোন কেকটা কাটছি? ফটো তুলতে হবে। আরে এইটার কি ফটো তুলবো? না, মানে ভিডিও করতে হবে। যা করছি এই যে এইগুলো তোকে ভিডিও করতে হবে। ক্যামেরাম্যান তো বার্থডে তোমরা সবাই জানো। আর বার্থডে স্পেশাল লাঞ্চে আমরা নিয়ে বসেছি হচ্ছে চিলি চিকেন আর ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান, কারণ এই যে আমাদের ভেজিটেরিয়ান প্লাস মি। আর সবাই আমরা মিলে খেতে বসেছি, চলো এনজয়। আর হ্যাঁ, তোমাদেরকেও বলতে ভুলে গেছি, তোমাদের তো ইভিনিং থেকে দেখালাম যে আমি কী করলাম বার্থডের দিন। হ্যাঁ, কিন্তু বার্থডের দিন কিন্তু আমি অফিস গেছিলাম। আর এই যে সকাল সকাল তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর প্রচণ্ড হাত বাসে ভিড় থাকে, তোমরা সবাই জানো। সে তুমি সকাল বিকেল যখনই যাও বাসে তুমি অলওয়েজ ভিড় পাবে। ফাইনালি সন্ধেবেলা আমি বাসের আবার সেই চিংড়িহাটার জ্যাম ক্রস করে আমি চলে এলাম। আর এখানে বাড়ি এসে আমি খাচ্ছিলাম চিপস। আমি কিন্তু স্টিল তখনও জানি না যে আমি আমার বার্থডে সেলিব্রেট করবো বা সামথিং কিছু। আমি জানি আমি ঘরে থাকবো, এসেছি কাজ থেকে টায়ার্ড শুয়েছে। তো ফাইনালি আমার বন্ধুরা আমাকে কল করে আর বার্থডে সেলিব্রেট করি। তোমাদের সবার লাইফে ওরকম বন্ধু থাকা অবশ্যই দরকার। লাইক যারা তোমার গুড টাইম ব্যাড টাইম সবসময় তোমার পাশে থাকে, শুধুমাত্র ভালো টাইম চলছে বলেই পাশে থাকবে তা না, সবসময় পাশে থাকে। আর সত্যি যাদের লাইফে এরকম বন্ধু আছে তারা অনেকটাই ব্লেস। তো চলো, টাটা, বাই, গুড নাইট।